নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা পটলের অভিনব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে, এই গরমে এই টক ঝাল মিষ্টি এই পটলের এই রেসিপিটা থাকলে জমে যাবে। তা চলুন, পটলগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, পটলগুলো এইভাবে কেটে আমি লবণ মাখিয়ে নিয়েছি। আর পটলগুলো একদম কচি কচি পটল, এই রেসিপিটা করার জন্য এরকমই কচি কচি পটল লাগবে। এই দেখুন পটলের দানাগুলো কেমন নরম। তাই পটলগুলো আমি এখন ভেজে নেব। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এইবার পটলগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে দিলে পটলগুলো তেলের উপরে মুখটা থাকলে মুখটা একটু তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়। আর এতে মনে হয় যে পটলগুলো ভেতরটাও পুরোপুরি সুন্দর করে ভাজা হয়ে যায়। সেই জন্যে আমি এক একটা করে পটল উপর করে করে তেলের উপর ছাড়ছি। এবং অর্ধেকটা পটল আমি তেলের উপর এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এতে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে আমার। আমি এতে কোনো হলুদ দেব না, হলুদ দিলে তেলটা পুড়ে যায়। পটলগুলো লাল লাল করে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পটল ভাজাটা একটি বাটিতে এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। বাটিতে তুলে নিচ্ছি। এবার বাদ বাকি যে পটলটা আছে সেটাও আমি এইভাবেই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এইটাও তুলে নিচ্ছি। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে আপনারা এই পটলের রেসিপিটা একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবেন। টক ঝাল মিষ্টি এই রেসিপিটা খুব ভালো লাগে। আর রোদের যা টেম্পার, তাতে তো বুঝতেই পারছেন গরমে কিছুই খাওয়া যাচ্ছে না। সব সময় মনে হচ্ছে খালি টকটকি খাই। তার তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম ওই পটল ভাজা তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কটা সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিয়ে এবার আলুগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজার মধ্যে আমি টুকরো করে রাখা কিছুটা টমেটো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি একটা রেসিপি হবে, সেই জন্য একটু চিনির পরিমাণটাও একটু বেশি থাকবে আর ঝালটাও মোটামুটি থাকবে। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোগুলো আমার অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প মশলা দেবো। অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ মতো যেটুকু হলুদ সেটুকু হলুদ দিয়ে দিচ্ছি। আর হালকা একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। এতে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না। আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন এইবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, যতক্ষণ এটা কষা হচ্ছে, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। কষানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষও করতে পারেন। তা আমি চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেই জন্য আরটু টেস্টিফুল করার জন্য আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর আপনারা তো দেখলেনই আমি চিংড়ি মাছটা কাঁচা দিয়েছি। তা চিংড়ি মাছটা ভাজা করে দিলে চিংড়ি মাছটা একদম গুটিয়ে ছোট ছোট হয়ে যায়। তাই এরকম কাঁচা মশলার সাথে এরকম কষিয়ে দেবেন, চিংড়ি মাছটা খেতেও দুর্দান্ত লাগে। এবার ভাজা পটলগুলো আমি এই কষানোর মধ্যে দিয়ে ভালো করে সব মশলার সাথে পটলগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিছুটা পরিমাণে আম সেদ্ধ করে রেখেছিলাম, সেই আম সেদ্ধটাকে ভালো করে চটকিয়ে আমের পালটাকে বার করে নিয়েছি। এর মধ্যে এই আমের এইটা দিয়ে দেবো পুরোটা। এটা কেউ বুঝবেও না যে আপনি এর মধ্যে কি দিয়েছেন, কিন্তু এটা যখন খাবেন তখন দেখবেন বেশ একটা টক টক বেশ ভালো লাগবে এই গরমে খেতে। আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে করবেন। তা আমটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে পরিমাণে জলটা আমি অল্প দিয়েছি, তাই এটা আপনারা চাইলে আরেকটু ঝোলঝোল করতে পারেন। তাই এটা আমার এখন হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সানরাইজের মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার পটলের টক ঝাল মিষ্টি
পটলের রেসিপিটা আমার পুরো রেডি। আমি এখন এটা ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।